ধর্মপ্রচারের ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হই নাই। এই বিশ্বকে আমরা কিভাবে সুখ সমৃদ্ধশালী এবং শান্তিময় বিশ্বতে পরিণত করতে পারি, এইভাবে আমরা সবসময় শান্তির জন্য কথা বলি। আমার নাম জ্ঞানানন্দ তেরো। আমি আন্তর্জাতিক বুদ্ধিবিহারে আবাসিক হিসেবে আছি। ধর্মপ্রচারের ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হই নাই। বিশেষভাবে আমরা তো সবসময় শান্তির কথা বলি, মানুষ কীভাবে সুখে থাকবে, মানুষ কীভাবে পর উপকারের মাধ্যমে এই বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করবে, কীভাবে যে এই বিশ্বকে আমরা কীভাবে সুখ সমৃদ্ধশালী এবং শান্তিময় বিশ্বতে পরিণত করতে পারি, এইভাবে আমরা সবসময় শান্তির জন্য কথা বলি। বিশেষভাবে এখানে পানীয় হিসেবে পানীয় বৌদ্ধকে আমরা পানীয় দান করি, বিকেলবেলা পানীয় দান করি। এবং এখানে পুষ্প আছে, আমরা বৌদ্ধকে এইভাবে পুষ্প দান করি। পুষ্প দান করলে মানুষের জীবন সুন্দর হয়, ফুলের মতো হয়। তো পুষ্প দানের অর্থ হচ্ছে, যেমন এটা খুব সুন্দর একটা পুষ্প বা ফুল, এই ফুল যেমন শুকিয়ে যাবে আমরাও আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হব। এটাই অনিত্যতা এখানে বোঝাচ্ছে, নিত্য নাই, অনিত্য। উদাহরণস্বরূপ এভাবে দান করা। বিশেষভাবে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠার পর প্রাতঃকৃত্য সম্পন্ন করি, এরপর প্রার্থনা করি। প্রার্থনার পর সকালের নাস্তা গ্রহণ করার পর স্বয়ং খাওয়ার পর এরপর আবার যে পাঠ করি, ধর্মীয় বিভিন্ন গ্রন্থ পাঠ করি, যেমন সংস্কৃত, পালি, ইংরেজি, বাংলা, শ্রীলঙ্কান বিভিন্নভাবে যে প্রাচ্য ভাষাগুলো আছে সেগুলো অধ্যয়ন করি। এবং ছোটো ছোটো ভিক্ষু শ্রমণ যারা আছে সকলে পড়ে। এরপর ছোটো ছোটো শ্রমণরা যারা আছে এখানে, যারা লেখাপড়া করতেছে, ওরা স্কুলে চলে যায়। এবং আমরা প্রায় 11:30টার সময় আহার গ্রহণ করি, দুপুরের আহার। 12টার পর আহার গ্রহণ করি না। এবং বিকালে আবার পড়তে বসি, ধর্মীয় বই পুস্তক পড়ি এবং ধর্মীয় গ্রন্থ লিখি। বিকালবেলা আবার আমরা প্রার্থনায় বসি। প্রার্থনা বসার পর এবং অনেক বক্তারা এখানে আসে সন্ধ্যাবেলায়, ওনাদের সাথে ধর্মপ্রচারের বিভিন্ন কাজে দেশনা করে থাকি। এবং এইভাবে আমাদের দিনটা সুন্দরভাবে চলে যায়। এই মন্দির প্রথমে ওই যে মালিবাগের ওইদিকে রেল ক্রসিংয়ের পাশে একটা ভাড়া বাসায় ছিল। পরবর্তীতে এখানে জায়গা নেওয়া হয়েছে। এখানে প্রধানমন্ত্রী দুইবার এসেছেন, অন্যান্য প্রধানমন্ত্রী এসেছেন এবং সরকারের পক্ষ থেকে এই জায়গাগুলো এখানে দান করা হয়েছে। এই মন্দির বিশেষভাবে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক পরিচালিত। প্রায় আমরা 10-12 জন ভিক্ষু সংঘ থাকি। অনেক উপাসক উপাসিকা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বিহার পরিচালিত হয়। বিশেষভাবে আমাদের ঢাকার মধ্যে যে সমস্ত বৌদ্ধ সম্প্রদায় আছে, তারা মাসে মাসে কিছু শ্রদ্ধাদান দেয়। এই শ্রদ্ধাদানের মাধ্যমে এখানে রান্নাবান্না করা হয়। এবং মাঝে মধ্যে আমরা গৃহীদের বাড়িতে গিয়ে বিভিন্ন শ্রাদ্ধ, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে ওনারা আমাদেরকে খাবার দান করে। তো আমাদের বৌদ্ধ ধর্ম হচ্ছে একটা প্রাচীন ধর্ম। বিশেষভাবে এই বিশ্বের মধ্যে যত ধর্ম আছে তন্মধ্যে অত্যন্ত একটা পুরনো ধর্ম। তো আমাদের বর্তমানে বৌদ্ধ প্রধান যে সমস্ত দেশ আছে, প্রত্যেকটি দেশের মধ্যে আমাদের এই বৌদ্ধ ধর্ম প্রচারিত হচ্ছে। আমাদের এই আন্তর্জাতিক বুদ্ধিবিহারে প্রত্যেক সম্প্রদায়ের লোকের জন্য খোলা, বা সবসময় অনেক দেশি বিদেশি, শ্রীলঙ্কান, চায়না, ইন্ডিয়ান, অন্যান্য ভিয়েতনাম, অনেক উপাসক উপাসিকারা এখানে আসেন বিভিন্ন পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে। এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা এখানে পরিদর্শনের জন্য আসেন। বৌদ্ধদের মধ্যে গৃহী যদি কোনো মানুষ যদি মারা যায়, তাহলে 1 দিন বা 2 দিনের মধ্যে ওনাকে দাহ কার্য সম্পন্ন করা হয়। দাহ কার্য বয়স কম হলে দাপন করা হয় বা মাটিতে চাপা দেওয়া হয়, এবং বয়স বেশি হলে আগুনে পোড়ানো হয় দাহ কার্য করে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। আমরা বৌদ্ধদের মধ্যে বিশেষভাবে বৌদ্ধ ভিক্ষু যদি মারা যায়, বিশেষভাবে এই ওষুধপত্র শরীরের মধ্যে প্রয়োগ করার পর 2-3 মাস পেটিকাবদ্ধ করে রাখা হয়। 2-3 মাস পর বড় করে অনুষ্ঠান করে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বড় অনুষ্ঠান করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।